আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা শীতের সবজি রেসিপি। ভালো লাগলে সবাই বাসায় ট্রাই করবেন। আমার কি উপকরণ লাগবে দেখুন। স্বাভাবিক মশলাগুলোর মতোই দিয়ে আমি সবগুলো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, ধনের গুঁড়া এবং বাটা মশলাগুলো দিয়ে সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে কষাবো। তেল উপরে উঠে আসা পর্যন্ত কষাতে হবে। দেখুন আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন আমি এক এক করে সকল সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা সবজিগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। আজকে শুধু রান্না করব সিম, আলু আর পালং শাক দিয়ে। অনেক এলাকায় হয়তো বা পালং শাক তরকারির মধ্যে দিয়ে ঝোল করে খায় না, কিন্তু আমাদের সাথে আছে কুমড়ার বড়ি। শীতের সময় এখন বড়ি দেওয়ার ধুম পড়ে গেছে। বড়ি নিয়েও সামনে আপনাদের একটা ভিডিও দেব ইনশাল্লাহ। এখন আমরা শাকটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে, সেগুলো দিয়ে দেব। দেখুন শাকটা দিয়ে এখন আমরা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনেকগুলো শাক দেখা যাচ্ছে, কিন্তু একটু পরেই দেখবেন অল্প একটু হয়ে যাবে শাকগুলা। পালং শাক এরকমেরই দেখলে বোঝা যায় অনেকগুলো, কিন্তু আসলে অল্প একটু হয়ে যায়। 2-3 মিনিট রান্না করার পরে দেখুন শাক কতটুকু হয়ে গেছে এবং আমার বড়িগুলো ফুলে ফুলে উঠছে দেখুন, এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব মাছ। আমরা আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এই তরকারিটা অনেক সুস্বাদু হবে, দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের কার কার তেলাপিয়া মাছ পছন্দ অবশ্যই বলে যাবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার রান্নাটা কমপ্লিট। ঝোলটা একটু বেশি পাতলা করেই রেখেছি, পছন্দ তাই।